শিক্ষক সরকারি কর্মচারীরা যেভাবে বঞ্চিত হয়েছেন সেই বঞ্চনাটাকে নিরসন করতে গেলে এই ডিএটা জুলাই মাস থেকে দেওয়া উচিত ছিল, বা আমরা প্রত্যাশা করেছিলাম যে এটা জুলাই মাস থেকে অর্ডারটা বেরোবে, কিন্তু যেহেতু ঘোষণা হয়েছিল অক্টোবর মাস থেকে, তাই অক্টোবর মাস থেকে বের করেছে। তাও একটা কথা যে সরকার ঘোষণা করেছিল, তাও অর্ডারটা বের করেছে। আরেকটা বিষয়, আমাদের সরকারের কাছে আবেদন থাকবে, এখনও পর্যন্ত আমাদের 22% ডিএ কেন্দ্রীয় হারে যে ডিএ হয় সেই তার থেকে 22% ডিএর ফারাক থেকে গেল। একসঙ্গে হয়তো এই ডিএটা দেওয়া সম্ভব নয়, কিন্তু আমরা প্রত্যাশা করব, সরকারের কাছে আবেদন রাখবো আগামী ডিসেম্বর মাসে এই 22% ডিএ মিটিয়ে দিয়ে তারপর 7th পে কমিশন লাগু করার কথা যেন সরকার চিন্তাভাবনা করে। এটাই আমাদের সরকারের কাছে আবেদন। পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% ডিএ জারি করা হলো বিজ্ঞপ্তি। 1 অক্টোবর থেকে আরও 20% ডিএ সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। বাজেটে ঘোষণা মতো আরও 20% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। আগের সরকারের আমলে 18% ডিএ, নতুন সরকারের আমলে মিলবে আরও 20% ডিএ। সব মিলিয়ে মোট 38% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা, বিজ্ঞপ্তি জারি করা হলো অর্থ দফতরের তরফ থেকে। রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ নির্দেশিকা জারি করা হলো। বর্তমান মুখ্যমন্ত্রী অক্টোবরে 20% ডিএ দেবে ঘোষণা আগেই করেছিল, আজকে অর্ডারটা বেরোলো, কিন্তু এই অর্ডারের মধ্যে একটা কারসাজি আছে। কারণ ব্যাপারটা হচ্ছে আমরা ড্র করছি এখন 18% ডিএ, সেটা কিন্তু উল্লেখ নেই, এবং তারা যে 20% ডিএ দিল সেটাও উল্লেখ করেনি। অর্থাৎ এখানে একটা চালাকি করেছে। আবার দেখুন, এই অর্ডারেই কিন্তু নিচের দিকে আছে যে পঞ্চম বেতন কমিশনে যারা ডিএ পেয়েছিল, এক্সিস্টিং রেট ছিল, সেখানে বলে দিয়েছে 171, সেটা 1 অক্টোবর 2026 থেকে হবে 223%। মানে এই সরকার 38% ডিএ দিচ্ছে 1 অক্টোবর থেকে, সেটাই বোঝাতে চাইছে। অর্থাৎ সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে যে এই সরকার এসে 38% ডিএ 1 অক্টোবর 2026 থেকে দিতে চলেছে। শিক্ষক সরকারি কর্মচারীরা যেভাবে বঞ্চিত হয়েছেন সেই বঞ্চনাটাকে নিরসন করতে গেলে এই ডিএটা জুলাই মাস থেকে দেওয়া উচিত ছিল, বা আমরা প্রত্যাশা করেছিলাম যে এটা জুলাই মাস থেকে অর্ডারটা বেরোবে, কিন্তু যেহেতু ঘোষণা হয়েছিল অক্টোবর মাস থেকে, তাই অক্টোবর মাস থেকে বের করেছে। তাও একটা কথা যে সরকার ঘোষণা করেছিল, তাও অর্ডারটা বের করেছে। আরেকটা বিষয়, আমাদের সরকারের কাছে আবেদন থাকবে, এখনও পর্যন্ত আমাদের 22% ডিএ কেন্দ্রীয় হারে যে ডিএ হয় সেই তার থেকে 22% ডিএর ফারাক থেকে গেল। একসঙ্গে হয়তো এই ডিএটা দেওয়া সম্ভব নয়, কিন্তু আমরা প্রত্যাশা করব, সরকারের কাছে আবেদন রাখবো আগামী ডিসেম্বর মাসে এই 22% ডিএ মিটিয়ে দিয়ে তারপর 7th পে কমিশন লাগু করার কথা যেন সরকার চিন্তাভাবনা করে। এটাই আমাদের সরকারের কাছে আবেদন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.